তরকারি। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কালকের নতুন ভিডিও নিয়ে কড়াইতে রিফাইন তেল 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে তেলটা কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে লাগিয়ে নিলাম। এবার আগে থেকে পনিরে নুন হলুদ মাখানো ছিল, সেটা একটা একটা করে গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। পনিরগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নেব। এবারে ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে আবার অল্প তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো, সেগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলার মধ্যে দেওয়া রয়েছে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের টমেটো, পোস্ত 1 চামচ মতো, কাজু কিছু, আর সামান্য জল, নুন দিয়ে ভালো করে পেস্ট করা আছে। এছাড়াও হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ এবং 3 চামচ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে তরকারির মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে আবার তরকারিটা নাড়িয়ে নেব। মশলার জলটার মধ্যে 1 চামচ টক দিয়ে দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে তরকারির মধ্যে কড়াইতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এক বাটি জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ফুটে গেলে তারপরে ঢাকনা খুলে আবার নাড়িয়ে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একটু ভালো মতো সিদ্ধ হয়ে আসলে পনিরগুলো এক এক করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। পনির দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তারপরে আবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেখব হয়ে গেছে কিনা। তারপর গ্যাস বন্ধ করে বাটিতে ঢেলে নেব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।